আমি কেঁদেই যাব দেখা যদি না দাও হে রাসূল নীরব মনে আমি কেঁদেই যাব দেখা যদি না দাও হে রাসূল মনের মাঝে মালা গেঁথেই যাব মনের মাঝে মালা গেঁথেই যাব তোমারই নামেতে হে রাসূল নীরব মনে আমি কেঁদেই যাব দেখা যদি না দাও হে রাসূল সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি কল্প পাখায় ভর করে মদিনার প্রাণে কত ছুটেছি সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি কল্প পাখায় ভর করে মদিনার প্রাণে কত ছুটেছি কত যে হয়েছি তোমার প্রেমে পাগল নীরব মনে আমি কেঁদেই যাব দেখা যদি না দাও হে রাসূল আশার মালা আমি রেখেছি গেতে আসবেই তুমি একবার মারহাবা গন আশার মালা আমি রেখেছি গেতে আসবেই তুমি একবার ধরা হতে দূর করিবে যত সব অন্যায় বিচার তুমি যে মদিনার সেই বুলবুল নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল আল্লাহু আকবার হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহিল কাফি আরবি প্রভাষক শরৎনগর সিনিয়র মাদ্রাসা ভাঙ্গুড়া পাবনা রব্বুল আলামিন সকল এছাড়া দেশস্থ আলেমে হযরতগুলো যারা এখানে আলোচনা করছেন আল্লাহ সকলের জবানকে মিঠা বানিয়ে দিক কোরআনের নূর তাওয়াজ্জু অন্তরে ঢুকিয়ে দিক জবান এমন বানিয়ে দিক মানুষের সামনে বললে মানুষ যেন হিদায়াত পেয়ে যায় আল্লাহ এমন জবান সকল আলেমদেরকে দান করো বলেন আমিন আছে আমাদের উপস্থিত সামনে মঞ্চে এখন আমরা সকলেই জান্নাতের মেহমান সন্দেহ আছে এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে জোরে কোন আছে নাকি তাহলে আমরা এখন সকলেই জান্নাতের মেহমান এমত অবস্থায় যদি এই মজলিসে জান্নাতের বাগানে জীবনে নামাজ পড়ে নাই কিন্তু মুসলমান ঈমান বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে কোরআন বিশ্বাস করে নবীকে ভালোবাসে আমলের ত্রুটি বিচ্যুতি কম বেশি থাকতে পারে এমত হালে যদি এই অবস্থায় এখানে এহেন অবস্থায় যদি মারা যায় মৃত্যুটা কেমন এই মজলিসে এই জান্নাতের বাগানে এখন স্ট্রোক করে মারা গেছে এই মরাটা কেমন সবাই বললেন না মরাটা কেমন কেন ভালো নামাজ তো পড়ে নাই তারপরেও ভালো রোজা করে নাই তারপরেও কোরআন পড়ে নাই তারপরে কি যেহেতু সে মুসলমান ইমানদার ঠিক না বলেন প্রক্ষান্তরে বিখ্যাত আলেম বুজুর্গ দিনদার ইমানদার হাজি বড় বড় টুপি আর লম্বা লম্বা দাড়ি এই সমস্ত ড্রেস নিয়ে এই সমস্ত আমল নিয়ে যদি সিনেমা ঘরে মরে মরাটা কেমন এই দুই একজন বললেন খারাপ মরটা কেমন গানের মঞ্চে মরছে
এই জালসা এসে মেলায় ঠেলা খাচ্ছে, এহেন অবস্থা যদি মারা যায়, মারাটাকে মরে যাওয়া কি ভালো না খারাপ? যেরকম এটার প্রমাণ আছে কিনা? এরা যে মারা গেলে জাহান্নামী হবে এখনই, আর এখানে মারা গেলে কেউ এখানে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। কোন ভূমিকাতেই একটা আয়াত করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছে, কুলির রহমান নুকাইয়িদ লাহু শাইতান ফালাহু করিন। কোরআনের আয়াত পড়লে আল্লাহু আকবার জবানে বলতে হবে, আল্লাহু আকবার। নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ কুলির রহমান, আমি বর্ণনা করে যে সমস্ত জায়গাগুলো রহমত হিসেবে আমি দিয়েছি দুনিয়াতে, যেরকম ভাবে আজকের এই ফরিদপুরের জন্য ঐতিহাসিক জালসার ময়দান, এটা রহমতের জায়গা। সুবহানাল্লাহ। এমন করে মসজিদ আজান যখন হয়ে যাবে মসজিদের দিকে যাওয়া লাগবে, তেমন করে মাদ্রাসা তাকে সম্মান ইজ্জত করা লাগবে, ঠিক না বলেন? এমন অবস্থায় জিকিরের ময়দান, কোরআনের ময়দান, এমন ময়দান দেখার পরে তোমার উম্মতদের মধ্যে থেকে যারা নুকাইয়িদু লাহু ওটার থেকে বিমুখ হয়ে যায়, হিংসা ক্রোধ নিয়ে ওখান থেকে ওঠে অন্যদিকে যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুকাইয়িদু লাহু শাইতান, স্পেশাল শয়তান তাকে লাগিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। কি লাগায়? কি লাগায়? স্পেশাল একটা শয়তান লাগায়। জানাতেন না, স্পেশাল শয়তান ফালাহু করিন, একেবারে নিকটে থাকে। একেবারে কি থাকে? নিকটে থেকে ওকে গোমরা বানায় দেয়। জালসায় আইসো বটে, কিন্তু এই বাজার দোকান কিন্তু খুব মজা, ঠিক না? খুব কিন্তু সুস্বাদু, ঠিক না? পেঁয়াজ ভাজা নানান রকমের জিনিস আছে, ওর অন্তরের মধ্যে ওই শয়তান ধোঁকা দিয়ে তাকে ওই দোকানের মধ্যেই রাখে। জালসা শেষ করলো, খালাস। তাহলে ওর কি এই জালসা এসে কোনো লাভ হলো? কতক্ষণ? বরং স্পেশাল শয়তান তার কাঁধে উঠেছে, ঠিক না বলেন? অতএব এখানে না আসাই তার ভালো ছিল, তাও স্পেশাল শয়তান লাগতো না। কি কন? বাজার দোকানে যারা গরম দিচ্ছ, কোরআনের আয়াত মিথ্যা হবে নাকি? মিথ্যা হবে? কোরআনের আয়াত মিথ্যা হবে না, কোনো সন্দেহ নাই। অতএব যারা বাজার দোকানে গরম দিচ্ছ, তো স্পেশাল শয়তান এই কোরআন থেকে বোঝা গেল আছে। আছে না নাই? আর পক্ষান্তরে আমরা এখানে যারা আছি, আল্লাহ রহমতের ফেরেশতাগুলো চাদর বিছিয়ে দিয়ে ঢেকে রাখছে। সুবহানাল্লাহ। দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে কোরআনের প্রতিটা আয়াতে আয়াতে নুক্তায় নুক্তায় তার রক্তের ঘাম লেগে আছে, ঠিক না বলেন? এমন কোরআনের জলসায়, এমন ময়দানে বসার সৌভাগ্য সকলের হবে না। যেরকম হবে হবে না। অতএব আমাদের যারা সৌভাগ্য হয়েছে, আমাদের কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ। কোন কিয়ামতের দিন আল্লাহ একটা ফুটেজ খুঁজবে যেটা আল্লাহর পছন্দনীয়। সুবহানাল্লাহ। কোন সকল ব্যক্তির জন্য একটা আমল আল্লাহ তাআলার কাছে চয়েসফুল হবে, ওই একটা আমলের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোন দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি, যে কোরআন তার জীবনের সাথে সম্পৃক্ত, তার জীবনের সাথে সেট। এই জন্য সে বিশ্ব নবীর প্রতি আমরা দিল থেকে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খুব একটা ভালো নাই? আমার সাথে হ্যাঁ না বলবেন কারা কারা? হাত তোলেন দেখি। জিকির আজকার তাকবীর জোরে দিবেন? জোরে গান দিবেন নাকি? আমি একটা তাকবীর দেখে আওয়াজ কিরকম হয়, তাবু লড়ে নাকি দেখি। এই মুজাহিদ দিয়ে কি যুদ্ধ চলবে? ইসলাম বিজয় করা সম্ভব কিনা দেখি। আওয়াজ আছে নাকি? ফরিদপুরে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক, সফল হোক। লিল্লাহে তাকবীর। গাও গরম হয়েছে? হয়েছে গরম? হ্যাঁ। দুনিয়ায় তাকবীর দিয়ে দুনিয়ায় যা কিছু করবা তা কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? মনে হয় নাই? রাজনীতির ব্যাপারটা মনে হয় এখানে বাদ দেওয়া হয়েছে। অর্থনীতি, সংসার নীতি, পরিবার নীতি, কৃষি নীতি আছে। কতটুকু আছে
আছে আমরা একটু আজকে দেখি, যাচাই করে দেখি কত দূর আছে। সুবহানাল্লাহ কর। পৃথিবীতে যা ঘটবে, যা ঘটতেছে, আগামীতে নতুন নতুন ঘটবে, তা কোরআনের মধ্যে আগেই আল্লাহ বলে রাখছে। সুবহানাল্লাহ কোন, চিল্লায়া সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন কোরআন কারীমের মধ্যে সূরা হামিম থেকে আমি তেলাওয়াত করেছি, ওখান থেকে কিছু তাফসীর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যখন দুনিয়ার মধ্যে রহমত পাবা, ওই রহমতের মধ্যে যারা শামিল হয়ে যাবে, রহমতের সামিয়ানার নিচে মানুষগুলো তিনটা গ্রুপ হয়ে যাবে। আল্লাহু আকবার। কয়টা গ্রুপ? তিনটা গ্রুপ হয়ে যাবে। এই তিন গ্রুপই জান্নাতি। সুবহানাল্লাহ। তিন গ্রুপ কি? জান্নাতি। আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলছে পৃথিবীর মানুষ ইল্লা হরফে মুশাব্বাবিল ফাইল তাকিদ করার জন্য এসেছে। আল্লাহ নিঃশব্দবোধক শব্দ লাগায় বসে আল্লাযী, আল্লাহ চাইলে যারা ক্বালু রাব্বুনাল্লাহ, তারা বলতে পারলো আমাদের রবকে। আমাদের রবকে জোরে কর। নাকি আছে আরো বেশি আছে? হ্যাঁ, আমাদের রব কি দুর্বল? দুর্বল নয়। আমাদের রব তো সেই রব যিনি সাত আসমান জমিনের উপরে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। একটা সেকেন্ড, ইকো সেকেন্ড পর্যন্ত তার নজর থেকে কেউ বের হতে পারবে? যারা বলেন পারবে নাকি? একটা সেকেন্ড, ইকো সেকেন্ড পর্যন্ত আল্লাহর চোখের আড়াল হতে পৃথিবীর কোনো প্রাণী, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জান, পৃথিবীর কোনো জিন্নাত, কোনো ফেরেশতা আল্লাহর নজর থেকে কখনো দূরে যেতে পারে? যখন পারে? পারে না। তাই বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার মধ্যে থেকে বলতে পারলো রব আমাদের আল্লাহ। রবকে, রবের তাফসীর হলো পাঁচটা। কয়টা? এই কথা বলা লাগবে তো যুবক। কয়টা? রবের তাফসীর হলো পাঁচটা। প্রথম নাম্বার হলো রব। রব মানে আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো সেই আল্লাহ যার কোনো পরিবর্তন আছে? কোনো চেঞ্জ আছে? বড় হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ফান হয়ে যাবে? না না না। পৃথিবীর মানুষগুলো সবাই কিন্তু রব মানে। কি মানে? কি মানে? যখন খ্রিস্টানরা কি রব মানে কি মানে না? হ্যাঁ মানে। হিন্দুরা বলেন তো রব মানে কি মানে না? বৌদ্ধরা রব মানে কি মানে না? কিন্তু মানে বটে, তাদের সঙ্গে যুক্ত লাগাইয়া মানে, যার জন্য আল্লাহ বলছে এরা কাফের। এরা কি? আল্লাহর সমকক্ষ বানাইয়া যে পৃথিবীর মানুষগুলো রব মানবে, এরা হলো বাতিল। এরা কি? কি এরা? বাতিল মানে এরা হলো মানসুখ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াটাকে শেষ করে দিল, আখিরাত বরবাদ হয়ে গেল। ঠিক না বলে? দুস্তরা আবার তাহলে হিন্দুরা যে জাতি আছে তারা রব মানে কয়জন? কয়জন মানে রব? তারা রব মানে 33 কোটি। কত কোটি? যারা বলেন কত কোটি? 33 কোটি দেবতা তারা মানে। দেবতা রব যা শক্তিশালী দেখে তাই পিছিয়ে নমো নমো করে, যার জন্য তাদের খোদা হয়ে গেছে কয়জন? 33 কোটি। কত কোটি? 33 কোটি ভগবান তারা মানে। বলেন তো এর মধ্যে কিন্তু আল্লাহ একজন আছে? আছে না নাই? জোরে বলতে হবে যুবক, আছে না নাই? আছে। কিন্তু শিরিক করা মানার কারণে বাতিল হয়ে গেছে। কি হয়ে গেছে? ডেট চলে গেছে, বাতিল। ডাস্টবিনে ফেলে দেবে। আল্লাহর ডাস্টবিন হলো জাহান্নাম। আল্লাহু আকবার। বাতিল দুনিয়ায় কেউ হয়ে গেলে তার ঠিকানা কোন জায়গায়? যারা ঘর জাহান্নাম। অতএব খ্রিস্টানরা রব মানে, তাদের রব হলো 3 জন। কয়জন? আওয়াজ কিন্তু আমার সাথে দেওয়া লাগবে। অর্ধেক ওয়াজ বক্তার, অর্ধেক ওয়াজ হলো শ্রোতা। এতে মানতে রাজি আছেন নাকি বলেন? নাকি ঘুমাবেন?
ভূতের মতো থাকা যাবে? রেড সিগন্যাল বারবার আমার আয়াত সামনে চলে আসতেছে, কিন্তু আপনাদের সিমটম দেখে কোন আওয়াজ কালামের আওয়াজ খুব দুর্বল, নগণ্য। এই জায়গার মধ্যে যত সময় আমরা বসে থাকবো ক্লাসের মতো, টিচিং এর মতো, এরকম ভাবে যদি আমরা আওয়াজ দিতে পারি, জবান যদি আমরা দিতে পারি, এই আওয়াজগুলো, এই কথাগুলো আপনার দিলের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার কোন। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো, জান্নাতের বাগান যখন তোমরা পাবা, পৃথিবী নামক জায়গার মধ্যে একটা জান্নাতের বাগান আছে, সেটা হলো কোরআনের ময়দান। কি? কোরআনের ময়দান। এই ময়দানে যখন বসবা তোমাদের হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে বসা লাগবে, খুশির সাথে বসা লাগবে। আল্লাহু আকবার কোন না? চিল্লাবেন আল্লাহু আকবার। কি করে বসে থাকা লাগবে? হাস্য উজ্জ্বল বসে থাকা লাগবে। সূরা আল হাক্কা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাহিকাতুম মুস্তাবশিরা। আল্লাহ বলেন জান্নাত যখন বান্দাদের দেওয়া হবে, হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে সমস্ত শরীর দিয়ে হাসতে হাসতে জান্নাতে। সুবহানাল্লাহ। কি করে? হাসতে হাসতে। এই জায়গাটা জান্নাতের বাগান, এখানেও হাস্য উজ্জ্বল থাকা লাগবে, আনন্দ জিততে থাকা লাগবে। আল্লাহু আকবার কোন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে মনে হয় নেকি নাই? আছে? নেকি কিরকম আছে? কম মনে হয়, তাই না? এই জন্য দিচ্ছে না। নেতা 500 টাকা দেয়, তাই মিছিল দিয়ে গলা ফাটায়, ঠিক না? কিন্তু এই জায়গায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললে মনে হয় নেকি কম, এর জন্য লাভ নাই। বাঙালি লাভ ছাড়া চলে না। বাঙালির এই স্বভাবটা ভালো স্বভাব, লাভ ছাড়া করে না, লাভ ছাড়া করে না। সুবহানাল্লাহর কি কোনো নেকি আছে? কিরকম? 1 বস্তা হলে চলবে? 1 পাহাড় সমান? কত দূর হলে চলে? জমিন থেকে আসমান। আল্লাহু আকবার কর। আল্লাহর নবী বলেছেন আবার উম্মতের মধ্যে যখন কোন আনন্দে কোরআনের কারণে জালসারামে প্যান্ডেলের মধ্যে বসে যদি একবার সুবহানাল্লাহ পড়ে, নবী হাদিস থেকে বলেন মান কানা সুবহানাল্লাহ তামলাউহা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্বনবী তার জবান দিয়ে বলছে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, একবার যদি আল্লাহকে খুশি করাবার জন্য জবানকে উচ্চ করে দিয়ে দিল ভরে অন্তরটা খুলে একবার যদি সুবহানাল্লাহ পড়ো, কয়বার? চলে বলেন মুমিন, কয়বার? একবার সুবহানাল্লাহ যদি তুমি পড়তে পারো, তামলাউহা বাইনাস সামাই ওয়াল আরদ। ওই যে দেখছো আসমান, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, পথবিজ্ঞানী মেপে দেখতে পারে নাই আসমান কত দূরে। আল্লাহু আকবার কোন। দেখতে পারছে। পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী গ্রুপের নাম হলো নাসা। কি নাম? জোরে কোন। কি? এই নাসা গ্রুপ কিন্তু চাঁদে বসবাস করে। কোন জায়গায় জানেন আপনারা? হ্যাঁ, যেই চাঁদ রাত্রের বেলা ওঠে ওই চাঁদের মধ্যে বসবাস করেছে নাসা গ্রুপ। তারাও কিন্তু আজ পর্যন্ত ওই আসমানকে মেপে দেখতে পারে নাই। কারণটা কি? কারণ আছে না নাই? যেরকম আছে না নাই? বনি ইসরাইল কি তাফসীর করলে, মেয়েরাজ সংখ্যা বর্ণনা করলে অবশ্যই তা বোঝা যায়, উপরের দিকে এমনি যাওয়া যায় না। আল্লাহু আকবার বল। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব, ও বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আল্লাহু আকবার বল। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। আল্লাহু আকবার বল। রক্ত দেওয়ার জন্য কি আমরা রেডি আছি? যখন আছে নাকি? রক্ত মুমিনদের না বলে ইসলাম কোনদিন বিজয় হয় না। আল্লাহু আকবার বল।
রক্ত দেওয়ার জন্য মুমিনদের জীবন সব সময় তরবারির সামনে রাখা লাগবে, ঠিক না বলে? যদি তুমি রাখতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয় তোমার জীবন যাওয়া দেরি, জান্নাতে যাওয়া দেরি হবে না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ব্যাপারে বলেছে, শহীদদেরকে মৃত্যু বলা যাবে না, মৃত্যু বলাটাও অপমান। সুবহানাল্লাহ কয় রে, মৃত্যু তুমি বলবা এটা আল্লাহ সহ্য করে না, এটাই বসে। অবশ্যই লা তাকুলু বলা যাবে না যারা আমার পথে ফি সাবিলিল্লাহর পথে যারা জীবন দিয়ে দেয়, বালা হিয়া তাদের শানে বলো তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। আমরা মরতে ভয় পাই, তাই জান্নাত দূরে চলে যায়, ঠিক না বলেন? মরতে ভয় পাই তাই জান্নাত দূরে যায়। বলেন তো অন্যায়ের বাধা দিলে মার খাওয়া লাগে কি লাগে না? জোরে কোন, হ্যাঁ? তোমার পাশে যদি ডিজে বাজে আর স্ট্রোক করা রোগী আর হার্টের রোগীদেরকে যদি অসুস্থ বানায় দেয়, নামাজের ব্যাঘাত ঘটায়, সামাজিকতা নষ্ট করে দেয়, ওখানে বাধা দিতে গেলে বাবা এবং মা বলে খবরদার যাস না, গন্ডগোল লাগবে, ঠিক না বলে? বলে কি বলে না? গন্ডগোল তো লাগবেই। পৃথিবীর মধ্যে মানুষ যারা মুমিন হবে, আল্লাহর জন্য জীবন আর মাল যারা দান করে দিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করে তারা শহীদ হতে চায়। আল্লাহু আকবার কর। কি হতে চায়? আপনারা শহীদ হতে চান তো? কি বলেন, শহীদ হতে চান? সবচেয়ে সহজ জান্নাতের পথ হলো শহীদ হওয়া। কি হওয়া? কি হওয়া ভাই? শহীদ হওয়া। এই জন্য বিশ্বনবী দোয়া করেছেন, আল্লাহ আমাকে শহীদি মওত দাও। কি দাও? নবীও কিন্তু শাহাদাতের মওত হয়েছে, যদি অসুস্থ ছিল 14 দিন, কিন্তু ওই যে বিষ পান করাইছিল, এই দুইটা রোগ আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে বৃদ্ধি করে দিয়ে তার শাহাদাতের মওত হয়েছে। আল্লাহু আকবার কর। বিশ্বনবীর কিন্তু শাহাদাতের মওত হয়েছে। তখন কিন্তু ফাতেমাকে এবং প্রিয় সাহাবীদেরকে বলছে, দেখো ভাতের মধ্যে কি এরকম মওত মারে না? মারে কি মারে না? বহু মানুষকে জেলের মধ্যে নিয়ে বহুভাবে ইনজেকশনে পুশ করে, বিষ পুশ করে তাকে হত্যা করে দিয়েছে। শাহাদাতের মওত। সুবহানাল্লাহ। অসুস্থ যার জন্য বিশ্বনবীর মওত হয়েছে, ওই দুইটা অসুস্থতার জন্য আবার জারি হয়ে যাওয়ার কারণে শাহাদাতের মওত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন অবশ্যই তোমার জান আমি পছন্দ করি এবং তোমার মাল আমি পছন্দ করি। ইসলামকে বিজয় করার জন্য তোমার জীবনের মায়া করবা না। তোমার বাবা বাধা দিতে পারে, মা বাধা দিতে পারে, অন্যায়ের প্রতিবাদ না করলে অন্যায় হইতে হইতে আইনে জাহিলিয়ত কায়েম হয়ে যাবে, ঠিক না বলেন? এই জন্য মুমিন অবশ্যই অন্যায় বাধা দিয়ে শহীদ হয়ে যাবে, নতুবা অন্যায়কে খতম করে দেয়। আল্লাহু আকবার কর। মুমিন ওলির দরবারে এসেছে, যার জন্য কোরআন থেকে ওলিদের ব্যাপারে বলা লাগবে। ওলিদের ব্যাপারে আমাদের কিন্তু নাকশিটকানি আছে না নাই? থাকার কথা। মাজারে মাজারে গাজা লোকগুলো করে কি? এখান তো দায়িত্ব পাওয়ার কথা হক্কানি আলেম, একটা মুহাদ্দিস, একটা মুফতি মাজারের পাশে ওলির শানে বড় একটা মাদ্রাসা করে, এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন অন্যায় বিভিন্ন অপকর্মের সমাধানের জন্য আলেমের কাছে আসবে, ঠিক না বলেন? আর এখনকার মাজারগুলো তো সবাই যায় গাঁজাখোর, আলেমরা ওই দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছে। না না না, পৃথিবীর দায়িত্ব দেওয়া হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া ও বনি ইসরাইল। পৃথিবীর মধ্যে সকল নবীরা অন্যায়ের বিরুদ্ধে তারা হাঁটছে, অন্যায়ের বিরুদ্ধে তারা চিন্তা চেতনা করছে, ন্যায়কে কি করে প্রতিষ্ঠিত করা যায় সর্বদাই তাদের চিন্তার মধ্যে থাকতো। আল্লাহু আকবার। মাজার এই জন্য আলেমদের হাতে নেওয়া লাগবে। মাজারের ব্যাপারে ওলিদের ব্যাপারে কোরআন কারীমের মধ্যে আল্লাহ আয়াত দিয়েছে, আলাম ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ আমার সাথে যদি প্রেম
নিবেদন করতে চাও, ওর যদি হতে চাও নিবৃত ভাবে আসো, আশিক হয়ে যাও, আমার সাথে প্রেম করে তুমি সফল হয়ে যাও। যদি সফল হতে পারো লা খাউফুন, দুনিয়ার মধ্যে কোনো নাই। আল্লাহু আকবার কর। দুইটা চিন্তা আল্লাহ মুক্ত করে দিয়েছে। লা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই। প্রথম নাম্বার কি? প্রথম নাম্বার কি? লা খাউফুন। এই খাউফুনের মধ্যে বহু জিনিস আছে। খাউফুনের মধ্যে আছে ফেতনাকে দমন করার জন্য তুমি যাবা, ভয় পেও না। রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে, ভয় পাবে না। সব জায়গায় দিনের দাওয়াত নিয়ে যাবে, বড় বড় কাফেরদের কাছে জীবনের ভয় পাবে না। লা খাউফুন আলাইহিম, আল্লাহর জন্য তারা ভয়কে ত্যাগ করে দিয়ে সামনের দিকে আগায়। আল্লাহু আকবার কর। ওয়ালা হুম ইয়াহজানুন, সব মানুষের চিন্তা জান্নাত পায় কি পায় না, আছে না নাই? এই চিন্তা নাই নাই? সকলেরই চিন্তা আল্লাহ নামাজ তো পড়ি, এই নামাজ দিকে জান্নাত হবে, চিন্তা আছে না নাই? যেরকম নাই, ফরিদপুরের লোকের মনে হয় চিন্তা নাই, মনে হয় জান্নাত পায়াই গেছে নাকি? বহু পেরি আছে দেখবেন এরকম ভাবে সোনার মালা পড়ে, দাড়ি চাচা আল্লামা নাউজুবিল্লাহ গান, পীরে কামেল, জবরদস্ত আলেম আর আলেমে মোকাম্মেল, পীর জাদা অমক তমক, আছে না নাই? বেটা জীবনে মসজিদে যায় না, নামাজের কোনো তালিম দেয় না, কোরআন শেখে নাই, তার পিছে পিছে আমরা ঘুরি। ঠিক না ঠিক? এই জন্য দোস্ত বন্ধুরা আমার, অলি কারে বলে? অলিদের সম্পর্কে একটা বিষয় আপনাদেরকে খোলাসা করে যাব, যাতে করে যেমন তেমন লোককে চয়েস করা যাবে না। খাওয়ার জন্য যদি তুমি হোটেলের মধ্যে ঢোকো, বারবার পরে বিভিন্ন খাবারগুলো তলাশ করে, কোনটা ভালো খাবার, কোনটা আজকের রান্না, কোনটা সবজি ভালো, কোনটা মাছ ভালো, কোনটা গোস্ত ভালো, এরকম করে খোঁজে কি খোঁজে না? যেরকম একবার খাবে হয়তো 2 প্লেট ভাত খাবে, তাই এত তদন্ত আছে না নাই? নাই? বাজারের মধ্যে গেলে একদিনের বাজার করতে কত রকমের তদন্ত চলে, সবজি বাজার, মাছের বাজার, গোস্তের বাজারে তদন্ত আছে না নাই? জান্নাত যার জন্য যাবা, যার পিছনে তুমি জান্নাতে যেতে চাও, তার চরিত্র সম্পর্কে কোনোদিন গবেষণা করলে না, আখলাক সম্পর্কে গবেষণা করলে না, কানার মতো তুমি ভাবলা তুমি শয়তানের পিছে আসো। ঠিক না বলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলছে, ক্বাদ আফলাহাল মুমিনুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ঈমানদার হওয়ার জন্য 6টা নির্দেশনা রয়েছে। কয়টা রয়েছে? কয়টা? সূরা মুমিন 18 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা থেকে আমি মুমিন থেকে বলছি। এই 6টা অধ্যায় যদি মুমিনদের মধ্যে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওরে বান্দা, বিশ্বনবী দুলাল দোস্ত বন্ধু বলে দাও, পৃথিবীর মধ্যে থেকে এই চরিত্রগুলো যারা গঠন করতে পারলো, দুনিয়া থেকেই জান্নাতুল ফেরদাউসের মালিক। আল্লাহু আকবার কর। অ্যানাউন্স করবেন? জি ভাই বলেন, অতিথিরা আসছে আমি বুঝতে পারতেছি। জি আলহামদুলিল্লাহ। ভাই মনে হয় চেয়ারম্যান নাকি? চাঁদপুর থেকে আসছে। ঠিক আছে। ঠিক না বলেন? আগামীতে আমাদের বাংলাদেশ চাই শান্তির একটা বাংলাদেশ, সুষম শান্তি, যে শান্তিটা কোরআনের শান্তি। নেতাকে হবে আমরা দেখি না, নীতি আমাদের ঠিক থাকা লাগবে। কথা কন? বিএনপি ভাইরা যদি কয় আমাদেরও প্রতিশ্রুতি কোরআন দিয়ে চালাবো, জামাতও যদি বলে আমরা কোরআন দিয়ে চালাবো, এদের মধ্যে থেকে বাঁচিয়ে দেখবেন যার প্রভাব বেশি তাকেই আমরা নেতা বানাবো। নীতির তুলনায়, কিসের তুলনায়? কথা কন কিসে? আমরা নেতায় যাবত খুঁজছি পচা নেতা, দুর্নীতি, চাঁদাবাজ বেশি, খুন রাহাজানি, ধর্ষণ আর চাঁদাবাজি জায়গায় জায়গায় করবে, এদের চয়েস করছি। ঠিক না? আগামীতে আমরা চয়েস করব রাজা ভাইয়ের মতো কল্যাণময় মানুষ, আমাদের জামাত ইসলাম থেকে যে আলেম ওলামা দাঁড়াইছে তাদেরকে আমরা চয়েস করব। আমরা বৈষম্য করব না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবো না। এদের মধ্যে আল্লাহ যাকে কবুল করবে সেই হবে। ঠিক না বলেন? সুশাসনের নেতাকে আল্লাহ নেতা হিসেবে কবুল করে দাও। আল্লাহ 3 আসনের মধ্যে এমন এমপি তুমি দান করো, এমন এমপি তুমি বেছে দাও, আমাদের যোগ্যতা নেই, তোমার যোগ্যতাই বেশি। রব্বুল আলামিন এমন যোগ্য নেতা বানিয়ে দাও যে নেতা দ্বারা কখনো দুর্নীতি হবে না, দুঃশাসন হবে না, চাঁদাবাজি রাহাজানি হবে না, খুন ধর্ষণ হবে না,
বিচারের ব্যাপারে প্রহসন করবে না। রব্বুল আলামিন এমন নেতা তুমি আসমান থেকে কবুল করে নাও। আল্লাহ দুই নেতাই ঘুরছে গো আল্লাহ, রব্বুল আলামিন তাদের সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহ দীর্ঘ আয়ু কামনা করি গো আল্লাহ। রব্বুল আলামিন আলী আসগার ভাই যেমন সুন্দর মানুষ, হেরা রাজা ভাই তেমনই সুন্দর মানুষ। রব্বুল আলামিন দুজনের বাস্তব জীবনে আমরা মঙ্গল কামনা করি, সফল হিসাবে কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন পরিবারের মধ্যে যারা রয়েছে মওত হয়ে গেছে, কবরগুলো জান্নাত দাও আল্লাহ। রাজা ভাইয়ের সাথে আলী আসগার ভাইয়ের সাথে যারা রয়েছে আল্লাহ, সকল কর্মীকে তুমি সুন্দর হিদায়াত দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মনে যা আকাঙ্ক্ষা করে নেক আশাগুলো পূর্ণ করে দাও, বদ আশাকে তুমি কবুল করো না আল্লাহ। আমাদের সকলের জীবনকে কবুল করে নাও। মওত যখন হবে বিশ্ব নবী একজন সবচেয়ে বড় নেতা, ওই নেতার চেহারাটা আমাদের দেখিয়ে দিও, জবানে পড়িয়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। ঠিক আছে ভাই, ঠিক আছে। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা নিরমনে। দোস্তরা বন্ধুরা আমার, প্রিয় নবীর ভালোবাসা আমাদের কলিজার মধ্যে লালন করা লাগবে, আমাদের ভালোবাসা জীবিত রাখা লাগবে অন্তরে। বিশ্ব নবীর ভালোবাসা কেমন আমি যে বলছি, অলিদের সম্পর্কে কথা বলবো। আল্লাহর একজন অলি ছিলেন, তার বাড়ি হলো রাজস্থান ভারতে, নাম হলো খাজা মঈনুদ্দিন। কি নাম? এ নাম শুনছেন নাকি? অলিদের ব্যাপারে আমাদের অনেক কিন্তু ভ্রান্ত আছে, ভ্রান্ত হওয়াই স্বাভাবিক। বাংলাদেশে যে অলি আছে 90 ভাগ হলো বাতিল, ঠিক না বলে? 90 ভাগ কি বাতিল, 10 ভাগ ভালো আছে যারা আলেম, যারা যোগ্য। অলি হওয়ার জন্য অলি শব্দের অর্থ হলো অবশ্যই প্রথমে আলেম হওয়া লাগবে। কি হওয়া লাগবে? প্রমাণ আমি দেখাচ্ছি। একজন অলির ব্যাপারে বললে সব কনফিউশন দূর হয়ে যাবে। আমি আজ থেকে 3 বছর আগে প্রথম যখন আমি ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছিলাম, রাজস্থান গেলাম, খাজা মঈনুদ্দিনের ব্যাপারে আমারও খারাপ মাইন্ড ছিল। আপনাদের অনেকের মাইন্ডের মধ্যে আছে খাজা বাবা গাজা বাবা, আছে না নাই? কথা কন না কে? অনেক কিন্তু হক্কানি যারা রব্বানি নামাজি দিনদার তারা কয় খাজা বাবা গাজা বাবা, তার মানে এই বেটা লাল শানু কাপড় দিয়ে মাটি উঁচু করে দিয়ে গাজা খায় আর কয় আমি খাজার মুড়ি। কতক্ষণ? যার জন্যই তো ভ্রান্ত ধারণা হয়েছে। ও দোস্ত, আমার মনের মধ্যে তেমনই ছিল, খাজা বাবা খাজা বাবা, নাউজুবিল্লাহ কে পড়ে নেন, নাউজুবিল্লাহ। খাজা বাবা খাজা বাবা না। ও দোস্ত রে, ইন্ডিয়া থেকে কলকাতা থেকে 2200 কিলোমিটার দূরে রাজস্থানে আমি 3 দিন ছিলাম। থাকার আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা হলো খাজা মঈনুদ্দিনের আজমিরের এখানে মাজার রয়েছে। বাংলাদেশের মাজারে গাজার চড়ে আশপাশে যাওয়া যায় না, ঠিক না বলেন? কিন্তু আল্লাহর ওলি এখানে যারা আছে এখানে কিন্তু এটা চলে না, তাই তো মাহফিল চলছে। আল্লাহু আকবার কন। আমার তাদের মাঝে কোনো জলসা হয় না, কোরআনের বয়ান হয় না, তাদের চলে গান। কি চলে? জোরে কন না কে? আরো জোরে কন। গান চলে। দোস্তরা, একজন ওলির ব্যাপারে বলতেছি, কিন্তু কান লাগা শোনা লাগবে। খাজা মঈনুদ্দিনের ব্যাপারে আমি যখন মাজারের মধ্যে ঢুকলাম, মাজারের মধ্যে ঢোকার জন্য প্রথমে ওযু করা লাগবে। শর্ত কি করা লাগবে? কি করা লাগবে ভাই? কেউ গেছেন নাকি এখানে? জান নাই? সবুজ গাড়িটা পেরে দেওয়া আছে, পুরা মাজার চত্বরটা একেবারে সুন্দর করে টাইলস করা, পাথর লাগানো। পাথর দিয়ে আমরা তো টাইলস লাগাই, ওখানে কিন্তু পাথরের বাড়ি হয়। কিসের বাড়ি হয়? পাথর দিয়ে ব্লক করে ওরা বাড়ি করে। ওই মাজারটা ব্লক দিয়ে করা, ওরা পাথর দিয়ে বানানো। সব জায়গায় নামাজের চিহ্ন, নামাজের দাগ কাটা আছে, আর নামাজের খাতার মধ্যে দিয়ে সবুজ যায় নামাজ বিছানো আছে। আল্লাহু আকবার কন্যা। আমি ঢুকার সঙ্গে সঙ্গে আমার মাথাটা ব্রেক লেগে গেল। আরে আমি তো দীর্ঘদিন চিন্তা করছি খাজা বাবা গাজা বাবা, নাউজুবিল্লাহ, এমনটা আমার ধারণা হওয়ারই কথা। বাংলাদেশে যা দেখছি তাই দেখেই ধারণা। এই জন্য ধারণা করে মানুষকে খারাপ বলা যাবে
কোরআন যাবে? কোরআনেও নিষেধ আছে কাউকে খারাপ মনে করা যাবে যাবে না। দোস্তরা আমার, আমি ঢুকের পরে যখন দেখলাম ওই মাজার চত্বরের মধ্যে 5টা মসজিদ। কয়টা? এরা আওয়াজ খালি সামনের এই ছাত্ররা দিচ্ছে, আপনাদের আওয়াজ দেওয়া লাগে না? কয়টা মসজিদ? জোরে কোন কয়টা? মসজিদে কি চলে? কি চলে? নামাজ চলে। এরপর ফাঁকা জায়গাগুলো নামাজের দাগ কাটা আছে, লাইন করে কাতার দাঁড়ানোর জন্য। প্যারা হাজিরিন, অলির বাজারে এসছে, যার জন্য অলিদের ব্যাপারে ভালো ধারণা করা লাগবে এবং ভালো মানুষকে বেছে বেছে নিয়ে আমাদের খোঁজা লাগবে, ঠিক না বলেন? ভালো লোকদেরকে এখানে বসানো লাগবে, হক্কানে আলিমরা দায়িত্ব নিবে, আর কোরআনের ফর্মুলা দিয়ে, হাদিসের ফর্মুলা দিয়ে মাজার চালাবে। এখান থেকে যুদ্ধও চলবে, দাওয়াতও চলবে, নামাজও চলবে, কোরআনের বয়ানও চলবে, কোরআনের শিক্ষা চলবে। আল্লাহু আকবার কর। নবীও তো দাওয়াত দিয়েছে এই 4 কোয়ালিটিতে। কয় কোয়ালিটি? প্রথম নাম্বার কোয়ালিটি হলো মসজিদ। প্রথম নাম্বার কোয়ালিটি কি? কি কোয়ালিটি? প্রথম নাম্বার মসজিদ। বলেন তো মসজিদের সামনে যেটা মেম্বার রাখা হয় ওই জায়গাটা কেন এত ফাঁকা রাখা হয়? কেন কেন কেন? মুসলমান জানে না তো। মসজিদের সামনে ইমাম দাঁড়ানোর ছোট্ট জায়গা হলেই যথেষ্ট ছিল, কিন্তু আরো জায়গা রাখা হয় কেন? রাখা হয় এই কারণে, দোস্তরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী নামাজে যদি দাঁড়িয়ে যায় আর কাফেররা যদি তাকবীর লাগায়া লাগায়া যদি তাকে হত্যা করতে আসে, ওই মেম্বারের মধ্যে সব তরবারিগুলো, অস্ত্রগুলো রাখা হবে। নামাজ ছেড়ে দিয়ে বলো যুদ্ধের ময়দান। ওখানে হলো অস্ত্রগার। ওটা কি? অস্ত্রগার। ওখানে নামাজে দাঁড়াইছো আর কাফেররা তোমাদের ঘিরে নিছে, খালি তসবিহ নিয়ে গেলে হবে? কতক্ষণ হবে নাকি? তাই মুসলমানরা ওখানে অস্ত্র রাখে। নামাজের মধ্যে যদি অ্যাটাক করে, নামাজ ছেড়ে দিয়ে আগে যুদ্ধ করা লাগবে। আল্লাহু আকবার কান। বিশ্ব নবী বদরের যুদ্ধ করেছে, দুপুর সময় সাহাবীদের বলছে তোমরা খেয়ে নাও। বলে হুজুর আপনি খাওয়া তো নিষেধ করছেন, হারাম। বলে হারাম হলে আজকের জন্য জায়েজ, পেট ভরে খাও। আল্লাহু আকবার কান। বলে হুজুর মাথা কি ঠিক আছে নাকি? নাউজুবিল্লাহ। সবাই বলছে হুজুর যা বলছেন তা ঠিকঠাক, আমরা মানি সব সময়, কিন্তু দেখা যাচ্ছে সাংঘর্ষিক কোরআনের বিরোধিতা। নবী কি বলেন? ও সাহাবীরা তোমরা জানো না আবু জেহেলের বাচ্চা 1000 সৈন্য নিয়ে মক্কা থেকে আমরা চলে এসেছি মদিনায়, মদিনাতেও শান্তিতে থাকতে দেবে না, তারা যুদ্ধের জন্য 1000 সৈন্য নিয়ে আসতেছে। আল্লাহু আকবার কর। তাই পেট পূর্ণ করে খাও, এরপর যুদ্ধের ময়দানে যাও। রোজা তো গেল, রোজা যাবে না? 17 তারিখ 17টা রোজা চলে। এই 17 নম্বর রোজাকে ত্যাগ করে যুদ্ধের ময়দান, সব রোজা মাফ। সুবহানাল্লাহ কর। আগে রোজা না যুদ্ধ? আগে যুদ্ধ করে যদি মাটি ঠিকানা যায়, অস্তিত্ব ঠিকানা যায়, নামাজ পড়েও পড়া যাবে। আল্লাহু আকবার কর। আর অস্তিত্বই যদি ঠিক না থাকে, তুমি নামাজ পড়বে কোন জায়গায়? কথা কন। যার জন্য করে রোজা বাদ দিয়ে আর এক যুদ্ধের মধ্যে নামাজ ত্যাগ করে দিয়ে যুদ্ধের ময়দান, নামাজ বন্ধ, যুদ্ধ করো আগে। যার জন্য মসজিদটা কিন্তু যুদ্ধাগার, ওটা কিন্তু দুর্গ। ওটা কি? মসজিদ একটা যুদ্ধের দুর্গ। এই জায়গায় অস্ত্র থাকবে, ট্রেনিং চলবে। মাদ্রাসা তেমন করে দুর্গ, তেমন করে এরকম মাজার বা খানকা বিশ্ব নবীর জায়গায় জায়গায় ছিল। আল্লাহু আকবার কর। ওখানে কোরআনের তালিম হয়, বয়ান হয়। ওখান থেকে দুর্গের মধ্যে থেকে কাফেররা যদি তাকে মারতে আসে, ঘায়েল করতে আসে, ওই জায়গাটা হয়ে যাবে যুদ্ধের দুর্গ। আজ কি হয়েছে? মসজিদও হয়ে গেছে খালি তসবিহ টিপা আর নামাজ পড়া। মাদ্রাসাও ঠিক এরকমই হয়েছে, তাই না? তাহলে আমরা এখানে এটা করবো, ঝামেলার মধ্যে আমরা নাই। আর ঝামেলার মধ্যে থাকবে না কেন? নবী তো 27টা যুদ্ধ করছে 23 বছরে। কয় বছরে? 23 বছরে শরীর নিয়ে নেতৃত্ব দিয়েছে 27টা যুদ্ধে। বলেন তো যুদ্ধের ময়দানে কি মালিশ করে তেল দিয়ে? কি করে যুদ্ধের ময়দানে? কি করে? বিশ্ব নবীজি যে তরবারি নিয়ে গেছে কাফেরদের কল্লা কাটার জন্য। আল্লাহু আকবার কর। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে কঠোর হয়ে যাও। নাকি বন্ধু? কি হবে? বন্ধু না, তারা কাফেররা সবসময় মুমিনদের দুশমন। যতই বন্ধুত্ব করে করে, কিন্তু মুনাফিকি ভিতরে আছে না নাই? জোরে কান আছে না নাই? কালেকশন করা লাগবে নাকি?
কালেকশন করা লাগবে। অদস্তরে বন্ধুরা আমার একটা পয়েন্ট ধরেছি, ওই পয়েন্টকে থামিয়ে নিয়ে আমি অবশ্যই জালসার পরিবেশটাকে হোক এরপর আদায়টা করতেছি। প্যারা হাজিরিন, আমি যে কথা বলছিলাম খাজা মুঈনুদ্দিন আসবারীর মাজারের মধ্যে যখন ঢুকলাম, এমনিতে আমি ওযু করে গেছি, যেহেতু আল্লাহর ওলির মাজার আমি জিয়ারত করবো, তেলাওয়াত করবো, এই উদ্দেশ্যে যখন ঢুকছি আমার সঙ্গী সাথী পড়ায় 13-14 জন ছিল। প্যারা হাজিরিন, ওখানে যাওয়ার পর আমাদের সমস্ত ধারণাগুলো চেঞ্জ হয়ে গেল। আহারে কত সুন্দর নামাজের পরিবেশ, কত সুন্দর নামাজের জায়গা। আল্লাহু আকবার কোন। মাজারের পুরা এলাকার মধ্যে 5টা মসজিদ, কয়টা? 5টা মসজিদ। যখন আজান হয়ে যায় 5টা মসজিদে জায়গা না হলে মাজারের সব জায়গায় নামাজের মুসাল্লার মতো কাতার কাটা। আল্লাহু আকবার কোন। দারুণটা আমার চেঞ্জ। আমি আজমিরের মার্কেটের মধ্যে ঢুকলাম, লাইব্রেরির মধ্যে ঢুকলাম খাজা মুঈনুদ্দিনের জীবনটা পড়ার জন্য। এ যাবৎ পর্যন্ত আমি কোনোদিন তার জীবনী পড়েছিলাম না। প্যারা হাজিরিন, হয়তো আমার বেশিরভাগ সালটা আমার মনে নাই, 16 অথবা 17 সালে আমি গিয়েছিলাম ইন্ডিয়াতে। প্যারা হাজিরিন দোস্তরা, আবার বাজার থেকে বের হয়ে আমি লাইব্রেরির মধ্যে ঢুকলাম, ওখানে উর্দুতে লেখা, হিন্দিতে লেখা। আমি উর্দু যেহেতু পড়া জানি, যেহেতু আমি কওমি মাদ্রাসায় দাওরা হাদিস করেছি, আমি আরবিও জানি, এরপরে হিন্দি আমি ভালো করে জানি না, যার জন্য পাকিস্তানের ভাষা হলো উর্দুতে আমি কিতাব তার জীবনেরটা আমি কিনে নিলাম। কেনার পর আমি বাসায় যাওয়ার পর তারা জীবনী পড়া শুরু করে দিলাম। ওই জীবনী সম্পর্কে যদি আপনারাও জানেন, আপনারাও চেঞ্জ হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। খাজা মুঈনুদ্দিন আজমিরির আমি শিশু বয়স থেকে তার জীবনী পড়া শুরু করে দিলাম। খাজা মুঈনুদ্দিনের বাবার নাম ছিল গিয়াসউদ্দিন আজমিরি। নাম কি? খাজা গিয়াসউদ্দিন আজমিরি। তার রাজস্থান বাজারে মার্কেটের মধ্যে বড় একটা কাপড়ের দোকান ছিল। কি ছিল? কাপড়ের দোকান ছিল। এই দোকানের মধ্যে ব্যবসা করে আর সংসারটাকে সুন্দর করে চালায়। নামাজি দিনদার মুমিন মুত্তাকি। প্যারা হাজিরিন, খাজা মুঈনুদ্দিনের বয়স তখন 6 বছর। কত বছর? 6 বছর খাজা মুঈনুদ্দিন, অথবা 6 বছর থেকে 1 বছর বাড়া কোথাও লেখা হয়েছে 7 বছর বয়স তার ছিল। প্যারা মুমিন হাজিরিন, অলির মাঝে আমরা আসছি, আমাদের অলিদের ব্যাপারে সুধারণা এবং তাদের সম্পর্কে তথ্য জ্ঞান আমাদের জানা লাগবে। অবশ্যই তাদের আমাদের পজিটিভ হওয়া লাগবে। ইসলামের জন্য সকলকেই লাগবে। আল্লাহু আকবার। তাই তো বাংলাদেশে দেখা যাচ্ছে ইসলামী ঘরানার যত দল আছে সব এক জায়গায় যাচ্ছে। আল্লাহু আকবার। চরমোনাই পিসাব এখন জামাতের সাথে, হেফাজতে ইসলাম এখন অবশ্যই ইসলামী দলের সাথে ঐক্য করেছে। আল্লাহু আকবার। ওলিদেরকে ঐক্য করে অবশ্যই বাংলাদেশের সুযোগ আছে ইসলামকে কায়েম করা। আল্লাহু আকবার। বিমামিন খাজা মুঈনুদ্দিন আজমিরি বাবাকে একদিন সকালবেলায় পায় না। সকালবেলায় ফজরের নামাজ পড়ে, একেবারে ফজরের নামাজ পড়ে নাস্তা করে বের হয়ে যায়। তখনও খাজা মুঈনুদ্দিন ঘুমে, কারণ ছোট বয়স, 6 থেকে 7 বছর বয়স। এই বয়সের মধ্যে জাগ্রত হয় না। সকালবেলায় মার্কেটের মধ্যে যায়, দোকানটা করে, সন্ধ্যায় ফিরে আসে। ওই সময় খাজা মুঈনুদ্দিন ঘুমের মধ্যে থাকে, বেশি সময় পাওয়া যায় না। হঠাৎ করে একদিন সকালবেলায় চাদর পেয়ে বলছে, আব্বাজান, দীর্ঘদিন ধরে আমার দিলের মধ্যে একটা প্রশ্ন জেগে রয়েছে, আপনাকে বলবো কিন্তু আপনাকে খুঁজে পাই না। সকালবেলায় চলে যান দোকানে, আর ফিরে যখন আসেন তখন আমি ঘুমের মধ্যে থাকি, আমার কথাটা বলা হয় না। বলো, বাবারে আজকে শুনবো, বলো তুমি কি বলবা? এত ছোট মানুষ, তোমার কাছে এমন কোন কোশ্চিন আছে? আল্লাহু আকবার। 6 থেকে 7 বছরের সন্তান যদি আমাদের কাছে আবদারের জন্য যদি বলে, চিন্তা করো অবশ্যই মার্কেটে থেকে ভালো ভালো মিষ্টি নিয়ে আসা, ফল নিয়ে আসা, অথবা কোনো ড্রেস নিয়ে আসা, কোনো কাপড় চোপড় অথবা খেলার জিনিস নিয়ে আসা, এরকমই ধারণা হওয়ার কথা। গিয়াসউদ্দিন আজমিরিও চিন্তা করছে এমন হয়তো আবদার করে ফেলবে। গিয়াসউদ্দিন আজমিরি বলছে, বাবা এত ছোট্ট মানুষ, কচি বাচ্চা, ঠোঁটগুলো লাল টকটকে সুন্দর চেহারা ছিল, কলের মধ্যে নিয়ে চুমা খেয়ে বলছে, বাবা ও খাজা মুঈনুদ্দিন আজমিরি, ও বাবা, আমার দোকানে যাওয়া যদি দেরি হয়ে যায়, তোমার কোশ্চিন গুলো আমি আজকে শুনতে চাই। আল্লাহু আকবার। বলছে, বাবা তুমি প্রশ্নটা করো। বাবা অনেক খুশি হয়ে গেছে। প্রথম নাম্বার প্রশ্ন করেছে, আল্লাহ এই মানুষ বানাইছে কেন?